নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। সারা দেশে গুরুত্ব কমলো আধার কার্ডের। এবার বিভিন্ন কাজে আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন না। আধার কার্ড ব্যবহারের ক্ষেত্রে কিছুটা বিধি নিয়ে আসলো কেন্দ্র সরকার। তো কোন কোন কাজে আপনি আর আধার কার্ড ব্যবহার করতে পারবেন না, বা আধার কার্ড যদি ব্যবহার করতে না পারেন সেক্ষেত্রে আপনি নতুন কি কার্ড ব্যবহার করবেন। এছাড়াও আপনাকে জেনে রাখতে হবে আধার কার্ডের গুরুত্ব কিন্তু দিনের দিন কমে আসছে, তার জন্য আপনাকে বিকল্প কার্ড সঙ্গে রাখতে হবে। তো কোন কোন কার্ড আপনি সঙ্গে রাখবেন আধার কার্ডের বিকল্প হিসাবে এবং কেন আধার কার্ডকে আর গুরুত্ব দেওয়া হচ্ছে না, সবটাই আজকের এই ভিডিওতে ডিটেলসে জানতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, সারা দেশে গুরুত্ব কমলো আধার কার্ডের। এই কাজে আর আধার কার্ড চলবে না। তো কি বলা হয়েছে দেখুন, আপনাকে কি নতুন ডকুমেন্টস দেখাতে হবে আধার কার্ডের বদলে জেনে নিন। আধার কার্ড নিয়ে আবারও বড় ঘোষণা করলো কেন্দ্র সরকার। কার্ডের সুরক্ষা বজায় রাখার জন্য এর আগে কেন্দ্র একাধিকবার জানিয়েছে বিশেষ কিছু ক্ষেত্রে আধার কার্ড ব্যবহার করা যাবে না। শুধু যে সুরক্ষার কারণে তাই নয়, আসলে আধার কার্ড এই সব ক্ষেত্রে গ্রহণযোগ্য প্রমাণ হিসাবে কোনো প্রমাণ দিতে পারছে না। তার জন্যই নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে কেন্দ্র সরকার। তো কি কারণে দেখুন। তো এবার বর্তমানকালে আপনারা আধার কার্ডকে কিন্তু ব্যবহার করে থাকেন সমস্ত কাজেই। কেন্দ্র মারফত গতকালকে একটি বিশেষ সার্কুলার জারি করা হয়েছে, যাতে গোটা দেশবাসীকে সতর্ক করে জানানো হয়েছে আধার কার্ডকে এবার বৈধ নথির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই ক্ষেত্রে। তো কোনো নাগরিক যদি আধার কার্ড দেখিয়ে কোনো কিছু আবেদন করতে চান, তবে সে আর সেই সমস্ত সুবিধা পাবে না, অর্থাৎ সেই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হবে। তো ইপিএফও সার্কুলেশন অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন দেশে একটি সার্কুলার জারি করেছে। এতে সংস্থা জানিয়েছে যে প্রভিডেন্ট ফান্ড প্রকল্পে অনেক আবেদনকারী নাকি নিজের জন্ম শংসাপত্রের প্রমাণ হিসাবে আধার কার্ড বা এই যে ইউআইডিএআই আধার কার্ডের যে নাম্বার সেটা জমা করছেন। এদিকে সুবিধা পেতে তো জন্ম শংসাপত্র প্রমাণ দেখানো জরুরি, কিন্তু সেই প্রমাণ আধার কার্ড কখনোই হতে পারে না বলে জানিয়েছে সংস্থা। ব্যাপারটা হচ্ছে, প্রভিডেন্ট ফান্ডে যারা আবেদন করছে তারা অনেকেই কিন্তু আধার কার্ড জমা করছে, কিন্তু আধার কার্ড জমা করছে কী কারণে না জন্মের প্রমাণ হিসাবে, কিন্তু জন্মের প্রমাণ হিসাবে আধার কার্ডকে কখনোই গ্রাহ্য করে নেওয়া হবে না জানিয়ে দিয়েছে এই সংস্থা। সার্কুলার অনুযায়ী কেন গ্রহণ করা হবে না সেটা বলা হয়েছে, কারণ কেবল একজন ব্যক্তির 12 সংখ্যার একটি অনন্য পরিচয়পত্রের প্রমাণ হিসাবে ব্যবহৃত হতে পারে এই আধার কার্ড, বা বাসস্থানের প্রমাণপত্র হিসাবেও এই কার্ডকে ব্যবহার করা যেতে পারে, বা অনেকেই এটাকে জন্মের বিষয় বা জন্মের যে শংসাপত্র বা জন্মের তারিখ হিসাবে ব্যবহার করছে, কিন্তু সেটা কোনোভাবেই ব্যবহার করা যাবে না। কারণ আধার কার্ড তৈরি হওয়ার সময় বিভিন্ন নথি দেখে জন্ম তারিখ বসানো হয়। যখন প্রথম আধার কার্ড তৈরি হয় তখন দেখবেন বিভিন্ন নথি থেকে তার বয়স এখানে বসানো হয়েছিল, বা অনেককে কিন্তু জাস্ট মুখে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার ডেট অফ বার্থ কত, সেটাই আধার কার্ডে বসানো হয়েছে। তাই কোনো সত্যতা নেই যে আধার কার্ডের বয়সটা সঠিক। তার জন্য আধার কার্ডকে সমস্ত কাজে ব্যবহার করা গেলেও জন্মের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা যাবে না। তো সেক্ষেত্রে আধার কার্ডের পরিবর্তে আপনি বিকল্প কী কার্ড ব্যবহার করতে পারেন বা কী কার্ড আপনি সঙ্গে রাখবেন দেখুন। তো অবশ্যই আপনি আসল বার্থ সার্টিফিকেট থাকলে সেটা তো কাজে আসবেই। এছাড়া মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সময় যে প্রাপ্ত অ্যাডমিট কার্ড সেটা আপনি কাজে লাগাতে পারেন, কারণ সেখানে বয়স রয়েছে। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়াও বোর্ডের যে মার্কশিট সেটি, প্যান কার্ড, পাসপোর্ট, মেডিকেল সার্টিফিকেট বা সরকারি পেনশন অথবা মেডিক্লেমের যে সার্টিফিকেট সেটা, এছাড়াও বাসস্থানের যদি কোনো প্রমাণ থাকে সেটাকেও ব্যবহার করতে পারেন। তবে জন্মের প্রমাণপত্র হিসাবে আধার কার্ডকে আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে আধার কার্ডকে আপনি কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন? শুধুমাত্র আপনার একটা পরিচয়পত্র, আপনার নাম ঠিকানা, আর আপনার যে একদম স্থায়ী যে আপনি বাসিন্দা আপনার ঠিকানার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন আধার কার্ড। বাকি জন্মের শংসাপত্র অর্থাৎ জন্মের তারিখ প্রমাণ করার জন্য যে আপনি আধার কার্ডটি জমা করছেন সেটা ব্যবহার করতে আর পারবেন না। তার বদলে আপনাকে এই সমস্ত কার্ডগুলোকে ব্যবহার করতে হবে, যার মধ্যে রয়েছে বার্থ সার্টিফিকেট আসল থাকলে অবশ্যই আপনার খুবই ভালো হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, মার্কশিট, প্যান কার্ড, পাসপোর্ট, এই সমস্ত জিনিসগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। এছাড়াও ইউআইডিআই অর্থাৎ আধার সংস্থা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে জন্ম সার্টিফিকেট হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন না আধার কার্ড, কিন্তু আপনার স্থায়ী বাসিন্দা বা আপনার বাসস্থানের যে একটা শংসাপত্র যদি কোথাও দিতে হয় সেক্ষেত্রে আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আধার কার্ডের গুরুত্ব কেন কমছে এবং আধার কার্ডের বদলে আপনি কোন কোন কার্ড ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। ধন্যবাদ।